যে বিগত কয়েক মাস ধরে ত্রিপুরা সহ গোটা ভারতে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র করে আজকে দেখছি আমরা বাঙালিদের উপর আঘাত, বাঙালিদের কি বলবো, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল গোটা ভারতে সর্বত্র বাঙালিরা রয়েছে, অন্যান্য জাতির লোকেরা রয়েছে। আমাদের মাতৃভূমি, আমাদের কি বলবো, জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ, সাবেক ভারতবর্ষ। এবং বর্তমানে আমরা যারা ত্রিপুরায় রয়েছি, এই ত্রিপুরা আগের যে সাবেক ত্রিপুরা, মেঘনার পূর্ববার পর্যন্ত যে চাকলার সময় যার নাম ছিল, সেইখানকার মানুষ আমরা এখানে রয়েছি। আজকে আমাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের কি বলবো অপমানসূচক কথাবার্তা চলছে। ত্রিপুরাতে গত মাস ধরে বিশেষ করে বলা হচ্ছে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যে বা তার আগের থেকে যারা বাঙালিরা এখানে আসছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এবং চলে যেতে হবে কথাটা বড় কথা না, যারা এই কথাগুলি উত্থাপন করছে ত্রিপুরা মথা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল, তারা বলছে পিঠের চামড়া তুলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। গত পরশু দিনের যে মিটিংটা গেল, এখানে অরাজনৈতিক মঞ্চ নাম দিয়ে, আসলে তো এটা রাজনৈতিক সব। কারণ এই যে যিনি এই মিটিংটা রেখেছেন রঞ্জিত দেববর্মা, তিনি তো স্ট্যান্ডিং এমএলএ এবং এখনও সরকারের কি বলবো অংশীদার, ক্ষমতার অংশীদার, বর্তমানে যারা ক্ষমতা রয়েছে, সেইখানে এটা অরাজনৈতিক হয় কি করে? নাম দিয়ে তারা যে মিছিলটা করলো এবং যে বক্তব্য রাখলো, এইখানে যে উস্কানিমূলক কথাবার্তা বললো, এটা সহ্য করার মতো না। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, আমরা এটি কিভাবে মেনে নেব? অথচ সরকারের থেকে সরকারের বিরোধিতা করছে, সরকার এই ব্যাপারে একদম চুপ। এবং এই দলের যে সুপ্রিমো ত্রিপুরামতার প্রদ্যুৎ কিশোরজি চুপ। কাজেই এটা অরাজনৈতিক বলার কোনো মানে নেই। মানুষ এত এখনকার দিন এত বোকা না, তাদেরকে দিয়ে আসল কথাটা বলে দিচ্ছে। এবং সরকারের এই নিঃস্বতার পেছনে সরকারের কি মদত রয়েছে? সরকার টিকানোর জন্যই কি বলছে? এবং এই ধরনের কথাবার্তা যে বলছে বাঙালি মুখ্যমন্ত্রী হওয়াতেই কি ওদের কোনো জেলাসি কাজ করছে, হিংসা কাজ করছে কিনা, সেটা মানুষ বিবেচনা করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই প্রশ্নে, আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে, সেই সঙ্গে উপজাতিরা আসছে, চাকমা মুক্ত থেকে শুরু করে তারা আসছে, তাদের কথা তো বলছে না, এরা একচেটিয়া বলছে বাঙালি। এই বইয়ের যিনি লেখক জহর আচার্য, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা, তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা। এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র।